তোকে না বলেছিলাম বাপরে এটা করেছে তোরে রাবণ আহার জন্য মজিল আমার কর্ণলতা তোরে রাবণ নিকষামা বলছে হে রাবণ, আমি তোকে বারবার বলেছিলাম ওই সীতা চুরি করিস, আমার কথা শুনলি, ওই সীতাকে চুরি করলি, তার কারণে আমার এই সোনার লঙ্কা একেবারে আধারে পরিণত হয়ে গেছে। এখন কোথায় যাচ্ছি? বলেছে মা, একটা মাত্রই পুত্র আমার জীবিত ছিল ইন্দ্রজিৎ, তাকে নিধন করেছে ওই ভণ্ড জটাধারী লক্ষণ। মা, আমি আর স্থির থাকতে পারছি না। আমার যখন প্রাণ পাখি চলে যাবে যেদিন, সেদিন কে আমার মুখে অগ্নি প্রদান করবে? এই জগতের মুখে আমার আর আপন বলতে কেউ নেই। তাই যখন আমার আপন বলতে আর কেউ নেই, আমি রাম লক্ষণকে দেখতে চাই ওরা কত বড় যোদ্ধা হয়েছে। মা, যাত্রাকালে তুমি আমায় বাধা দিও। কোনোভাবেই নিকষা মা রাবণকে ধরে রাখতে পারছে না। তার কারণ এই জগতের বুক থেকে যার ছেলে বা ভাই মারা যায়, সেই বাবা মা দাদা তারা কখনোই আর স্থির থাকতে পারে না। যদি বড় ভাইয়ের কোনো ভাই মারা যায়, তাহলে বুকের মধ্যে যে হাড় থাকে হাড় ছিদ্র হয়ে যায়। যদি কোনো পিতার পুত্র মারা যায়, তাহলে এই পিতার এই বুকের হাড় ছিদ্র হয়ে যায়। বলেছে মা, তুমি আজ আমার বাধা দিও না মা। আমি রাম লক্ষণকে দেখতে চাই, তারা কত বড় যোদ্ধা হয়েছে। নিকষা বলছে রাবণ, এই জগতের বুকে তুমি জানো মাথা দিস যে ইন্দ্রজিৎ তোমার জ্যেষ্ঠ পুত্র। রাবণ বলেছে আমার ইন্দ্রজিৎ আমার প্রথম পুত্র, আমার জ্যেষ্ঠ পুত্র। আর এই জগতের বুকে যার জ্যেষ্ঠ পুত্র চলে যায়, সেই পিতার এই দোকানে থাকতে পারে না। নিকষা বলেছে রাবণ রে, কে বলেছে তোর জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎ? তোর এখনো জ্যেষ্ঠ পুত্র জীবিত রয়ে গেছে। রাবণ রাজা বলেছে মা, এ তুমি কি বলছো? আমার জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎ নয়, আরো কেউ আছে? হ্যাঁ, দয়া করে তুমি একবার আমায় বল। রাবণ রাজা মনে মনে চিন্তা করে, হায় রে মন, যদি আমার এখন একটি পুত্র জীবিত থাকে, তাহলে সেই পুত্র তো উদ্ধার হবে, সেই পুত্র তো পড়ে থাকবে। ওই পুত্রকে উদ্ধার করতে হবে। তাই ওই পুত্রকে উদ্ধার করবার জন্য রাবণ রাজা বলেছে মা, তুমি দয়া করে বলো আমার কোন পুত্র, দেশে এখনো জ্যেষ্ঠ পুত্র? নিকষা বলেছে রাবণ, তাহলে তোমার মনে নেই? বলেছে না। বলেছে রাবণ, তুমি যেদিন পাতাল জয় করতে গিয়েছিল, অর্থাৎ বিজয় করতে গিয়েছিল, পাতাল ভুবনে জয় করে তুমি ওখানে তোমার দেহের যেটা কিন্তু পিতা মা এবং সন্তানের কথা, কত সময় দেখবেন সন্তান কিন্তু মায়ের কাছে আপন গোপনে কথা বলে, হ্যালো, বাবার কাছে বলার সাহস রাখে। হ্যাঁ বলেন। তদ্রূপ মা সন্তানের কাছে সেই আপন গোপন কথা বলছে। রাবণ, তুমি যেদিন পাতাল বিজয় করতে গিয়েছিলে, ওখানে তুমি
সুন্দরী অপ্সরা নারীকে দেখে তুমি কামে জর্জরিত হয়ে গিয়েছিলে। যখন কামে তুমি জর্জরিত হয়ে গিয়েছিলে, তখন তোমার দেহ থেকে যে বীজ, এই বীজ স্খলিত হয়ে পড়েছিল ভূমিতে। সঙ্গে সঙ্গে তোমার একটি পুত্রের জন্ম হয়েছিল। নাম রেখেছিলে তার মহিরাবণ। তার কারণে এই মহিরাবণ স্বর্গলোকে ছিল অপ্সরা। তাল ভঙ্গ করার অপরাধে ব্রহ্মাদেব দিয়েছিল অভিশাপ যে মর্তধামে অর্থাৎ পাতাল ভুবনে তোমার জন্ম হবে মহিরাবণ রূপী। যেদিনই তোমার পিতা তোমায় খোঁজ করে নেবে লঙ্কা ভুবনে অর্থাৎ ওই মর্তধামে, সেই দিন তোমার পাপ মোচন হবে রামের ভক্ত হনুমানের হস্তে। এই অভিশাপে অভিশপ্ত হয়ে পাতাল ভুবনে উনি জন্মগ্রহণ করেন। রাবণ রাজা এই সন্তানকে পাতালের রাজা করে উনি চলে আসেন। কিন্তু ওই 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতিকে পেয়ে ওই পুত্রের কথা উনি একেবারে ভুলে গিয়েছেন। যখন ভুলে গিয়েছে, তাই নিকষা মা সেই পুত্রের কথা স্মরণ করে দিচ্ছে যে পাতাল ভুবনে তোমার পুত্র আছে মহি, তাকে তুমি স্মরণ করো। মহি মহি বলে ডাকিতে লাগিল রাবণে, আরে পাতালেতে মহি রাবণ অন্তরে লাগিল রাবণে। আর কোথায় রইল পুত্র আমার, এসে দেখা দাও রাবণে। আর ঘোর বিপদে পড়ে ডাকে রাবণ রাজা। যখন রাবণের রাজা পুত্রকে স্মরণ করছে, অর্থাৎ পুত্র পুত্র বলে ধ্বনি করছে, পাতাল ভুবনে মা ভদ্রাকালীর সম্মুখে মহিরাবণ মায়ের ধ্যানস্থ হয়ে বসে আছে। হঠাৎ করে দেখতে পায় মস্তকের উপরে টিকটিকি বেজে ওঠে। তখন মহিরাবণ মনে মনে চিন্তা করে যে মস্তকের উপরে যখন টিকটিকি বেজে উঠেছে, অর্থাৎ টিকটিকি ডেকে উঠেছে, যে যখন ডেকে উঠেছে হয়তো আমার কোন আপন বান্ধব আমাকে স্মরণ করেছে, তাই মস্তকের পরে টিকটিকি বেজে উঠেছে। দেখবেন আপনার যখন গল্প করবেন টিকটিকি বেজে ওঠে, তখন এরকম টোকা দেন না, বাহ সত্যি কথা। হ্যাঁ, ঠিক ওইভাবে। তারপরও মহিরাবণ কি করেছে, আমাকে যাচাই করে নিতে হবে কে স্মরণ করেছে। তাই উনি ভিডিও করে দিতে পারদর্শী, গান গাচ্ছে ছোট করছে। আর আপনি লোক অঙ্ক মহি বলিল হাতে রাবণ, আর আকে আকে ত্রিভুবন লাগিল রাবণ। আগরের আরে আছে সর্বলঙ্কা মহি রাবণ। আর কোথায় রোজ কেসের পিতা যখন উনি পাতিল কঙ্কম হয়ে অর্থাৎ খড়িল হাতে গণনা করছেন, দেখে ওই মর্তধামে সাগরের পাড়ে আছে লঙ্কা, একটা রাজ্য বা একটা দেশ। ওই দেশের রাজা হলো আমার পিতা রাজা রাবণ। তাহলে আমার পিতা আজ আমাকে স্মরণ করছে, তাই পিতার কাছে আমার যেতেই হবে। তার কারণ এই জগতের বুকে পিতার আদেশ যদি কোনো সন্তান পালন না করে, সেই সন্তান কিন্তু অযোগ্য সন্তান বলে ঘোষিত হয়। সে যোগ্য সন্তান বলে স্বীকৃতি কখনোই পাবে না। কথায় কথা বাড়ে, দেখবেন গ্রামে দলাদলি বাদে যার 5টা ছেলে,
বাবা এখনো বেঁচে আছে, কিন্তু দুইটা ছেলে তার বিরোধী দল। আমি কিন্তু এইসব গ্রামের কথা বলছি না, মানে শাস্ত্রে যেটা ঠিক, এটা প্রত্যেক গ্রামে আছে। হ্যাঁ, মনে কিছু করবেন না আপনারা। এরা হলো কুলাঙ্গার সন্তান। হয়তো যারা আসলে থাকলে হয়তো কষ্ট হবে না, আমি শাস্ত্রের কথা বলছি। তার কারণ পিতার বিরুদ্ধে কোনো সন্তান কখনোই যেতে পারবে না। পিতা যদি কুপথে যায়, কর্তব্য আছে পিতাকে বোঝানো, বাবা এটা অন্যায় হচ্ছে, তুমি অন্যায় পথে যেও না, আর আমাদের কেউ নিও না। সন্তানের ধর্ম হলো কি, পিতা যদি কুপথে চলেও যায়, ওই পিতার সঙ্গে সন্তানের চলে যাওয়ার উচিত। এখন পিতৃবাক্য ছিল ধৈর্য। আমি পিতার জন্য জীবন দিই, আমার জন্য নয়, অন্য কারোর জন্য, পিতার জন্য। তাহলে পিতার ভক্তিতে যদি আমি মারাও যাই, তাতে আমার কিছুই হবে না। অনুষ্কা বয় মাথা প্রশ্নে দেশের পিতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করছে। তাই আজ বহিরামন কি করেছে, আজ পিতার কাছে ওইটাই ধীরে ধীরে এই সাগরের পাড়ে এসে দেখতে পায় যে স্বর্ণ লঙ্কা পরি, দালান কোঠায় পরি, সোনা দানায় অনেক কিছু, মানে একেবারে শহরের মতো। চিন্তা করে এত বড় শহর, কিন্তু কোনো লোকজনের সমাগম নেই, কাউকে দেখা যাচ্ছে না। তার কাছে কি শুনবি, কোনো লোকজনকে দেখা পাচ্ছে না। তখন মহিরামন কি করেছে, ধীরে ধীরে ওই প্রাচীরের দিকে অগ্রসর হয়েছে, অর্থাৎ দ্বারের দিকে অগ্রসর হয়ে দেখতে পায় তার একজন দাঁড়ি বসে আছে, মস্তকে হস্ত দিয়ে। আর মহিরামন ধীরে ধীরে এসে দ্বারে এসে বলছে, দ্বারে এসে বলছে, এই তুই কে রে? এটা মাল্যবান। মাল্যবান, আপনি কেমন আছেন? আমার পরিচয়, আমি কিনা? আমি তোমাদের রাবণ রাজার জ্যেষ্ঠ পুত্র, নাম আমার মহিরাবণ। হ্যাঁ মহিরাবণ, হ্যাঁ মহিরাবণ, হ্যাঁ যুবরাজ, যুবরাজ। আমি আছি ভালো। তা তুমি কেমন আছো? ভালোই, সুন্দর। আচ্ছা মাল্যবান, আমার এই পিতার যে রাজ্য, অর্থাৎ লঙ্কা ভুবন, এই লঙ্কার কুশল সংবাদ বলো তো। মানে লঙ্কার কুশল সংবাদ একেবারে সমান সমান। আচ্ছা মাল্যবান, আচ্ছা আমার যে একজন পিসিমা ছিল, হ্যাঁ পিসিমা, হ্যাঁ সুর্পনখা, বাহ এ তো ভালো মনে আছে। ওই যে আমার পিসিমা সুর্পনখা, আচ্ছা উনি কেমন আছেন? একেবারে সমান সমান, তাই? ওই যেমন মনে মনে চিন্তা করে ঘটনা, সামনে তো সরে, সামনে তো সরে, উত্তর আসে সমান সমান, তবে একেবারে সমান সমান। এই সমান সমান কথার অর্থ তো আমাকে জানতেই হবে। ওই যে মাল্যবান, এই সমান সমান কথার অর্থ কি আমাকে একটু বুঝাই বলবে? হ্যাঁ সমান সমান। আচ্ছা আমার পিসিমা, হ্যাঁ পিসিমা, আপনার দিদিমা একদিন বোঝান করছে, মানে ওনার পিতে লাউ, পিতে লাউ তো বিতাল পিতে লাউ, একেবারে একেবারে বিতাল পিতে লাউ, বিতাল বিতাল মানে একটু আছে না, বিতাল পিতে লাউ, মানে দুরাসা, দুরাসা মানে বিতাল দুরাসা, দুরাসা দেখেছি। কি করেছিল? তার ওই বনে পাঠিয়েছিল, পঞ্চবটি বনে গিয়েছিল। হ্যাঁ পঞ্চবটির বনে রাম লক্ষ্মণকে তার পিতা বনবাস দিয়েছিল, সেখানে বোঝান করতে গিয়েছিল আপনার পিসি, আমার পিসিমা। আরে কথা, হ্যাঁ তারপর না কথার কথা না, ঠিকই গিয়েছিল। আপনার পিসি ওই রামকে দেখে হ্যাঁ
মানে ভারী দুর্ঘটনা গেছিল। একেবারে বিতাল বিতাল রাউত্যাতে। বিতেলে হ্যাঁ। তার মানে কি হয়েছিল? তারপরে ওই রামকে দেখে রামকে দেখে আমার বিপি একেবারে পাগল হয়ে গেছে। পাগল মানে একেবারে আপনারা লেগেছে। বিয়ে করবা তো? একেবারে হ্যাঁ হ্যাঁ। তারপরে তারপরে ওনাদের ইত্রি সীতা 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 দেবী মা আছে, সীতা সীতা হ্যাঁ দেবী আছে, হ্যাঁ বাধা দিয়েছে। তা তো ঠিকই করেছিল। বাধা দিলে দাঁড়ান। হ্যাঁ ঠিকই করেছিল। কার সাহস আছে হ্যাঁ যে মা সীতার স্বামী হলো রাম, সেই রামকে অন্য কেউ বিবাহ করতে পারে? বুঝেন পারলাম। হ্যাঁ তারপর কি হয়েছিল? তারপরে ওই বাধা দিলে পারে আপনার বিধি হ্যাঁ রাখা হ্যাঁ সীতাকে বিরাজ করতে গিয়ে কি বিরাজ করতে গিয়ে মা সীতাকে গ্রাস করতে গিয়েছিল? হ্যাঁ। তারপরে তারপরে লক্ষণ সহ্য করতে না পারে লক্ষণ হ্যাঁ। বিচাল দিয়েছি বাড়িতে বিচাল লাগি বাড়ি নাকি? একেবারে বিচাল লাগি হ্যাঁ তারপরে একেবারে সম্ভবতি ভাগ দেওয়া হ্যাঁ। মাথা করল একবার ছোঁয়া ছোঁয়া করে দেয়। ঠিকই করে সেই হচ্ছে লঙ্কা খবর ছোঁয়া 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 তাই তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে সর্পনখার দৌড়াটা জেগেছিল, রাম লক্ষণকে দেখে পাগল হয়ে গিয়েছিল। তাই রাম লক্ষণ প্রথমে রামকে বিবাহ করতে চেয়েছিল। রাম যখন রাজি না হয় তারপর লক্ষণকে বিবাহ করতে গিয়েছিল, কিন্তু সীতা দেবী এসে বাধা হয়ে দাঁড়িয়েছিল সম্মুখে। যখন বাধা হয়ে দাঁড়িয়েছিল তখন সর্পনখা সীতা দেবীকে গ্রাস করতে গিয়েছিল। আর যখন গ্রাস করতে গিয়েছিল ঠাকুর লক্ষণ সহ্য না করতে পেরে শব্দবেদী বান দ্বারা সর্পনখা নাশা নবীটাকে সমান করে দিয়েছিল। তারপরে মানে এই হলো সমান সমান, হ্যাঁ এই যে তারপর হচ্ছে লঙ্কার সংবাদ একেবারে ছোঁয়া ছোঁয়া একেবারে সমান সমান। একেবারে তা বলছিলাম কি মাল্যবান, হ্যাঁ আচ্ছা দয়া করে তুমি আমার একটু পিসিমার কাছে নিয়ে যাবে। আপনার দিদিমার কাছে হ্যাঁ পিসিমার আপনার দিদিমার কাছে যাওয়ার কথা নয়। কারণ? বিকল ভয়ানক। ভয়ানক। হ্যাঁ ওই নাথা কান্ন কেটে একবার ধোঁয়া ধোঁয়া করে দেখে হ্যাঁ। নাক মুখ দেখাই বাবু বাবু শব্দ বাইরে। নাক মুখ দেখে ভাবুন ভাবুন হ্যাঁ হ্যাঁ বাবু বাবু কথা ভেবে পৌঁছে গেছে, হ্যাঁ? কথা হলে গেলে থাকে না। তাই হ্যাঁ না 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 ওখানে আর আমি যাবো না। তাহলে তুমি এক কাজ করো, আমার পিতার কাছে নিয়ে যাও। তা চলো। তাই ধীরে ধীরে রাবণ রাজা সিংহাসনের পর বসে আছেন। আজ বহিরাবণ ধীরে ধীরে যখন গমন করছেন তখন রাবণের রাজা সন্তানকে দেখে আজ কেমন ভাবে বলছে, মোহিত রাবণ রে আগেবার বলে অমিত্র কঠিন হয়েছে মোহিত রাবণ ওইটুক জীবতানি খাইছে এটা আরে বাবা মোহিত আরে কলি কোলে আগেবার বলে আয় রে আপি তঙ্গ শীতল কর্ম কর বিপাদা কোলে আগেবার বলে আয় রে আজ পিতা পিতা বলে মোহিত ডাকে ঘরে ঘরে আগেবার বলে আয় রে আর রাবণের রাজা অন্তরেতে করিল বলে আয় রে বারে বারে বাটা যা আসার ভিডিও নষ্ট হয়ে সারবো একদম পুষ্টিটা সারবো বন্ধ করে আসা যাওয়ার আর পিতার চরণে এসে বহি প্রণাম করি বলে আগেবার বলে আয় রে আর আয় রে বাবা মহিলে তুই আয় রে কবি বলে রে আগেবার বলে আয় রে আজ পিতা পুত্র অতিবইবার একে ভোগে গেল রে আগেবার বলে আয় রে আজ দেবাস পণ্ডিতের অমৃত হইলে আগেবার বলে আয় রে ওরে পিতা পুত্রের মিলন হলো দেখবেন আপনি সারাদিন যতই অক্লান্ত পরিশ্রান্ত হন না কেন সন্ধ্যার সময় আপনি বাড়িতে এসেছেন, আপনার সন্তান যদি অদর থেকে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরে